দেখুন বন্ধুরা, আমার ছেলেটা সকাল সকালে যে দুষ্টমি করতেছে, নাস্তা খেয়েছিলাম, খাওয়ার পরে যে বিছনা গুছাইতেছি, আর আমার ছেলেটা তো দুষ্টমি করতেছিল আর কি বলবো। আর তারপর রান্না বান্না করতে হবে, যেহেতু রান্নার সময় হয়ে যাচ্ছে রান্না করব। তারপর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু হয়েছি ইতালি থেকে, আর সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি একটু ভালো লাগবে সবার। আর সবাই অনেকে জানার ইচ্ছা, যেহেতু আমরা এই বাসাটা ফ্ল্যাট বাসাটা যেহেতু কিনছি অল্প টাকায়, এত অল্প টাকা তো বাসা পাওয়া যায় না আসলে। কিন্তু বর্তমানে ইতালিতে আমরা মল ফাল্গুনে যে শহরে থাকি, এত অল্প দামে কিন্তু বাসা পাওয়া যায় না, কিন্তু লাখের উপরে গন্ত হয়। আর নিলামে বাসা কিনতে পাওয়া যায়। নিলামে বাসা কেমন, যেমন ধরেন হচ্ছে কোডে নিলামে বিক্রি করে, আর যেমন 40,000, 50,000, 60,000 করে নিলাম করা হয়। তারপর কোডের থেকে তারপর নগদে কিনতে হয়। আর যাদের নগদের টাকা আছে তারা নগদে নিলামে বাসা কিনতে পারে। আর যারা নগদে যেমন টাকা এরকম কিনতে গেলে অনেক টাকা ঋণ করতে হয়, আর সবাই তো এত টাকা ঋণ দিতে চায় না, আর দাঁড় দিতে চায় না বর্তমানে। আর আপনাদের ভাই এই ফ্ল্যাটটা কিনতে অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক ঘোরাঘুরি করছে অনেক বছর ধরে। তারপর অনেক আপনার ভাই ছিল তখন আগে ছিল বেনিস শহরে, ওইখানেও বাসা দেখছিল। তারপরে ওইখানেও বাসা কিনতে পারে নাই, যেমন মন মতো বাসা পায়নি আর কি। আর বাসা পাইলে রুম ছোট হয়, যেরকম আমরা রুম চাইছি যেরকম ফ্ল্যাট। আর তারপর হচ্ছে বিলা বাসাও দেখছি, বিলা বাসা কেনার জন্য যেমন গার্ডেন সহ, গার্ডেন থাকলে যেমন শাক সবজি করে খাওয়া যায় আর কি এরকম। আর গার্ডেন থাকলে কিন্তু পরিষ্কার করতে হয়, এটা অনেকেই জানে ইতালিতে যারা থাকে। এই যে গার্ডেন পরিষ্কার পরিপাটি রাখতে হয়। আর ফ্ল্যাট বাসা তো আছেই আলাদাভাবে আর কি। আর বাসা কিনতে গেলে তো রেসিডেন্ট সহ কিনতে হয়। আর রেসিডেন্ট কয়টা, তারপর হচ্ছে বাসা কত মিটার, তারপর হচ্ছে রুম কয়টা, আমরা ওই অনুযায়ী কিন্তু বাসার দাম পড়ে। আর বাসার দাম হচ্ছে যেমন ফার্নিচার কোয়ালিটি কেমন, বাসার কোয়ালিটি কেমন, এই অনুযায়ী কিন্তু দাম হয়। আর ফ্ল্যাট বাসা কিন্তু আসলে অনেক দাম হয়, যেমন শহর অঞ্চলের ফ্ল্যাট বাসা কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে, 2 কোটি টাকা, 2 থেকে 2.5 কোটি দাম পড়ে যায় বাসা এরকম কিনতে গেলে। আপনাদের ভাই বাসা দেখতেছিল 2 থেকে 4 বছর, কিন্তু বাসা হচ্ছে না, না পেরে তারপরে বাসা ভাড়া নেই, শেয়ারে বাসা দুইজনে মিলে। তারপরে ভাড়া বাসে প্রথম বলা হয়, তারপর আমরা ফ্যামিলি আনবে, দুজনে ফ্যামিলি প্রথম আমরা আগে আসবো, তারপরে ওই ভাই আসবে আর কি, আপনার ভাইয়ের বন্ধু। এইভাবে বাসা দুজনে শেয়ার নেওয়া হয়। তারপরে ওইভাবে অ্যাডভান্স টাকা দিচ্ছিল দুজন মিলে অ্যাডভান্স টাকা। আর যারা বাসা ভাড়া নেয় কিন্তু অ্যাডভান্স টাকা দিতে হয়। তারপর হচ্ছে বাসা কন্ট্রাক্ট দিবে কত বছর, এটা আপনাদের বাসার উপর ডিপেন্ড করে, কারো 2 বছর, কারো 1 বছর, কারো 3 বছর, এইভাবে আর কি। তারপর অ্যাডভান্স টাকা দিছিল, দিয়ে তারপর হচ্ছে বাসা উঠছিল, ওঠার পরে তারপর আমরা ফ্যামিলির কাগজ জমা দিছি। তারপর এই দেখে অনেকে দেখে যে শহরে অনেক ফ্যামিলি থাকলে, 2 ফ্যামিলি থাকলে ঝগড়াঝাটি হয়, ঝামেলা হয়। আর আমি তো ঝগড়াঝাটি পছন্দ করি না, আপনার ভাইও জানে। তারপর হচ্ছে এই জন্য আবার বাসা তারপর পাশাপাশি বাসা দেখছিল বাসা পাওয়া যায় কিনা। তারপর অনেকে বাসা দেখে কিন্তু টাকা দেয়, আবার ফেরত দিয়ে দেখে অন্য কারোর কাছে টাকা বাসা বিক্রি করে ফেলবে, ওইরকম ভাবি আর কি। আর আমরা যে বাসাটা বর্তমানে যে কিনছি অল্প টাকা, এটা হচ্ছে যেমন একটা উকিলের বাসা আর কি। যেমন তার স্ত্রী অনেক আগে মারা গেছিল, সে তার ছেলে আছে, ছেলে বিয়ে করে শ্বশুর অন্য শহরে থাকতো আর কি। আর সে যত বৃদ্ধ, তারপর করোনাকালে মারা যায়। তারপরে বাসা তখন রেস্টিরও হয় নাই, তখন বছরখানেক ঘুরে যায় বাসাটার জন্য। তারপরে আমরা ইতালি, তখন আমরা ইতালি আসার সময় গেছি, টিকিটও কেটে ফেলছে। তা আপনাদের ভাই বলছে আমি ভাড়া বাসার সমস্যা, আমরা থাকতে পারবো না। এটা বলার পরে মালিকের ছেলে বলছে আচ্ছা ঠিক আছে। তার বাবা যেহেতু মারা গেছে, তখন তার বাসা ছিল তার বাবার নামে, তখন তার নামে রেস্টিডিও হলে তারপর আমাদের কাছে বাসাটা বিক্রি করবে, কারো কাছে বিক্রি করবে না। সে যা করতে দিছিল, মানে ওয়াদা দিচ্ছিল কারো কাছে বিক্রি করবে না, বিক্রি করবে আমাদের কাছে। যেহেতু আমরা এই বাসায়, যেহেতু আমরা ফ্যামিলি চলে আসবো, আমরা চলে আসার সময় গেছে, তখন আমরা আসবো, তাই এই জন্য আপনার ভাই বলছে আমার ফ্যামিলি চলে আসার সময় গেছে, এত তারিখে আসবে, তাহলে কাছে ঠিক আছে তোর ফ্যামিলি এখানে থাকতে পারবে, আমি কন্ট্যাক্ট দিব, আমি ভাড়া নিব না, তোর কাছে বিক্রি করবো, এভাবে বলছিল আর কি। ছেলে মালিক আর কি, মালিকের ছেলে আর কি। তারপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু ছেলে যেহেতু অন্য শহরে থাকতো, আর আমরা যে শহরে থাকি এ শহরের দাম, বাসার দাম কেমন সে জানতো না। তারপর অল্প টাকাই আমাদের কাছে বাসারা বিক্রি করা হয়।
ভাগ্য ভালো বলে বাসাটা অল্প দামে আমরা কিনতে পারছি। তারপর হচ্ছে আমরা এই বাসা আসছি, তারপর আমরা মালিকের ছেলে তারপর আমাদের কাছে ভাড়া নেয় নাই। আর এটা ভাড়া নেওয়ার কারণটা আপনাদের কাছে বলতেছি, যখন আপনাদের ভাইয়া যে ভাড়া বাসায় নিয়েছিল, মানুষের ঠগালে কি দিকে আল্লাহ তার বান্দাকে কোনোদিন ঠগায় না, এটাই বাস্তব, এটা প্রমাণ। এটা আপনাদের কাছে কথাটা শেয়ার করলাম, কিন্তু সবার কাছে কথাটা শেয়ার করা উচিত না, কিন্তু শেয়ার করে দিলাম। কেন বললাম, এই যে আপনাদের ভাইয়ের যে কাছের মানুষকে অতিরিক্ত বিশ্বাস করে কিন্তু ঠকতে হয়েছে। যেমন আপনাদের ভাইয়ার শেয়ার বাসা যখন নিয়েছিল দুজনে মিলে, তারপর তার বন্ধু তার হাতের সিগনেচার নকল করে, তারপরে প্রেসিডেন্ট বিক্রি করছে, পানির বিল, কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলো দেয় নেই, কিন্তু এটা আপনার ভাই দিতে হয়েছে। যেহেতু ভাই আর যেহেতু শেয়ার বাসাটা যেহেতু আপনার ভাইয়ের নামে করছিল, তাই এই জন্যে আপনাদের ভাইয়ের বাসাটা জরিমানাটা আপনার ভাই দিতে হয়েছে, তারপর অ্যাডভান্স টাকাটাও মার দিতে হয়েছে। এই জন্য আল্লাহ দেখেন কারো তার বান্দাকে কোনোদিন ঠগায় না। মানুষে ঠগাবে ঠিকই, তার বান্দাকে আল্লাহ ঠগায় না কোনো দিন। এই জন্য আল্লাহর রহমত ছিল, তাই আমরা বাসাটা অল্প দামে কিনতে পারছি। তখন বাসার মালিক ছেলেটা অনেক ভালো ছিল, তাই আমাদের কাছে অল্প টাকা বাসাটা বিক্রি করে দেয়। আর এরকম সচরাচর কিন্তু আমরা ইতালিতে মল ফালগুনে যে বাসা, এরকম বাসা কিন্তু অল্প দামে কিন্তু বাসা কিনতে পাওয়া যায় না, কিন্তু কোটি টাকার রূপে কিনতে হয়, যেমন 2 কোটি 2.5 কোটি লাগে ফ্ল্যাট বাসা কিনতে গেলে। আর বর্তমানে যে অবস্থা, বাসার দাম কিন্তু অনেক দাম। আর যেহেতু বাসা কিনতে হয় হচ্ছে মিটার হিসেবে, আমাদের বাসাটা হচ্ছে 85 মিটার, আর হচ্ছে 5টা রেসিডেন্ট ম্যাগাজিন সহ আমরা কিনছি। তারপর হচ্ছে 5টা রেসিডেন্ট, এইভাবে আর কি। ইতালিতে নিজের বাসাটা থাকলে কতটা ভালো হয়, এটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। যেমন নিজের বাসাটা যেমন সিকিউরিটি থাকে, আর ভাড়া বাসাটা সিকিউরিটি থাকে না। আজকে বাসাটা ভাড়া নিলেন, কালকে কিন্তু টেনশন থাকবে, বাসাটা কখন না করে দেয়, নামে যেতে হবে, ফ্যামিলি নিয়ে কোথায় যেতে হয়, একটা টেনশন, একটা হয়রানি হইতে হয় আর কি ইতালিতে প্রবাসে থাকতে গেলে। আর আমি বলবো প্রত্যেকটা ভাইয়ারা বলবো, ইতালিতে ফ্যামিলি আনার আগে আপনার বাসা অথবা কিনবেন অথবা বাসা ভাড়া নেবেন। তারপর ভাড়া নিয়ে তারপর যদি আপনি পারেন বাসা কিনতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আর আরেকটা কথা, ইতালিতে যে ভাইয়ারা, সকল ভাইয়ারা যে যারা শেয়ারের মাধ্যমে ব্যবসা করতে চান, শেয়ারের মাধ্যমে বাসা কিনতে চান, শেয়ারের মাধ্যমে কিন্তু বাসায় কোনো দিন ভাড়া নেবেন না। শেয়ারের মাধ্যমে কোনো বাসা ব্যবসা করতে যাবে না। ব্যবসা করতে গেলে, ভাড়া নিতে গেলে অনেকটা দরা খেতে হয়। আমার হাজব্যান্ড এরকমই শেয়ারের বাসা ভাড়া নিতে গিয়ে নিজেরা রেজিস্ট্রি করে তারপর হচ্ছে জরিমানা দিতে হয়েছে। আর যদি শেয়ারের মাধ্যমে বাসা ভাড়া নেন অথবা যে কোনো ব্যবসা করেন, দুজনে নামই করবেন, তাহলে এত সমস্যা হবে না। আর কোনো সমস্যা হলে দুজনে জরিমানা দিবেন, তাহলে এত সমস্যা হবে না আর কি। তাই ভাগ্য ভালো বলে আল্লাহর বান্দা তাকে ঠগায় নেই বলে আল্লাহ তাকে যেটাই দিল, বাসাটা অল্প দামে আমরা কিনতে পারি। আর এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া কেন বললাম, জীবনে ভালো কাজ করলে একদিক দিয়ে ঠকলে আল্লাহ আরেকদিকে যেটাই দেয়। এই জন্য জীবনে ভালো কাজ করলে আল্লাহ তার রেজাল্ট এইভাবে পাওয়া দেয়, এটা হচ্ছে বাস্তব কথা। আর হচ্ছে কি, আমার মানুষ ঠিকই তার মানুষকে ঠগায়, আল্লাহ তার দুনিয়াতে শাস্তি না দেখ, ওই দিনেতে ঠিকই শাস্তি দিবে, কার সাথে কী করলো না করলো এটা ঠিকই শাস্তি দিবে। আমার হাজব্যান্ডকে আমি সবসময় উৎসাহ দিছি, পরামর্শ দিছি, ঠগা ভালো, কিন্তু আর আল্লাহ যার দুনিয়াতে যে ঠকবে তারা আল্লাহ তাকে ওই দুনিয়াতে যেটাই দিবে, আর যে বেমানি করবে ওই দুনিয়াতে তার জবাব দিতেই হবে, এটাই বাস্তব। এইভাবে আমার হাজব্যান্ডকে আল্লাহ রাস্তা দেখাই দিয়েছে, ফ্ল্যাটটা দেখাই দিয়েছে, তারপর আমরা এইভাবে থাকতে পারি। বাসার মালিকও আমাদের কাছে ভাড়া নেয় নাই, আর আমরা বাসার মালিকও আমাদের কাছে বাসাটা অল্প দামে বিক্রি করে দিল। এটা আপনাদের কাছে বললাম। বাসার দাম হচ্ছে 86,000 টাকা, আর বর্তমানে হয়েছে প্রায় 2 কোটির কাছাকাছি। আর আমরা যখন বাসাটা কিনছিলাম প্রায় 1 কোটির উপরে। আর যেহেতু আমার হাজব্যান্ডের হাতে কিছু একদম যখন বাসাটা যখন আমরা ইতালিতে আসার আগে যেহেতু বাসার অ্যাডভান্স টাকা দিতে হয়েছে, তখন আমরা ইতালিতে আসার পর জরিমানা দেওয়ার সময় হয়ে গেছিল, তখন আর হাতে 1 টাকাও ছিল না। তারপর আমি আসার পর অসুস্থ হয়ে পড়লাম, হসপিটালে 1 সপ্তাহ ভর্তি ছিলাম, অনেক টাকা বিল আসছে, প্রায় 6-7 লাখ টাকার মতো। কীভাবে এভাবে টাকা দিব, তার নতুন আসছি, কোনো কাগজপত্র হয় না। আল্লাহর রহমত দেখেন, ইতালিয়ান ডাক্তার অনেক ভালো, তারা বলে দিছে এভাবে কাগজপত্র কর, তার বিলটা মাফ হয়ে যাবে, তার এই বিলটা দিতে হবে না। দেখেন বাসার মালিকও ভালো, টাকা নেই বাসা ভাড়ার যে কয়দিন কন্ট্যাক্ট করে দিয়েছিল, কিন্তু ভাড়া নাই। তারপর হচ্ছে আমি হসপিটালে ভর্তি ছিলাম 1 সপ্তাহ, ওইখানে টাকা দিতে হয় না, এ টাকাটাও মাফ হয়ে গেছে।
দুনিয়াতে ভালো কাজ করলে আল্লাহ একভাবে তার বান্দাকে ঠিকই রক্ষা করবে, হেল্প করবে। এটি বাস্তব, যে আপনাদের কাছে সত্যি কথা শেয়ার করলাম। এর জন্য আপনাদের কাছে সব কথা আমি শেয়ার করে দিলাম। আর আমার ছেলে কিন্তু দুষ্টামি করতেছিলাম, যেহেতু বিকালে নাস্তা বানাইতেছি, যত সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, এই জন্য চিকেন ফ্রাই করতেছি। আর বৃষ্টির দিনে দেখবেন একটু কি খাইতে ইচ্ছে করে। এর জন্য সকালে কিন্তু আমি রান্না বান্না করছি, যেমন সরিষা শাক রান্না করছিলাম, তারপর হচ্ছে নুনালিশ দিয়ে দুন্দুল রান্না করছি। আর বিকালবেলা হচ্ছে চিকেন ফ্রাই করতেছি, ছেলে মেয়ে খাবে, আমরাও খাবো। আর যেহেতু লেগ পিস ছিল না, এটা একটা রান, ছোটো মুরগি আর কি। এই রানটা খেতে অনেক মজা, বড় রানগুলো খেতে ভালো লাগে না আর কি, একটু অন্যরকম লাগে। ছোটো রানটা খেতে অনেকটা মজা লাগে। আর এই যে আমার চিকেন ফ্রাইড রাইস দিদি করতেছিলাম, অনেকটা দেখেন ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার একটু ভাজে তারপর একটু নামিয়ে ফেলবো। আর আমার ছেলে কিন্তু আমি যখন রান্না বান্না করি, কাজকর্ম করি, আমার সাথে 24 ঘন্টায় থাকে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ওর বাবার সাথে বাইরে যেতে পারে না। ওর বাবা কিন্তু বাইরে একটু কাজের জন্য একটু এদিক ওদিক যেতে হয়। আর তখন সবসময় বাচ্চাদেরকে বৃষ্টির মধ্যে কিন্তু নেওয়া উচিত না, ঠান্ডা লেগে যাবে। যেহেতু এখন ঋতুতে ঠান্ডা শুরু হয়ে গেছে, তারপর আবার নতুন নিয়ম শুরু হয়েছে, বাচ্চাদেরকে নাকে ভ্যাকসিন দিচ্ছে। এই জন্য তাই আমি ছেলেকে একটু বাইরে দিচ্ছি না, যেহেতু বৃষ্টি হঠাৎ ঠান্ডা রাখলে সমস্যা। এই জন্য বাচ্চাদের ঠান্ডা লাগলে কিন্তু এদেশে কিন্তু ডাক্তার সদে বাচ্চাদেরকে ঠান্ডা ওষুধ দেয় না। আর এই জন্য আপনাদের একটু বিরক্ত বোধ মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই জন্য আপনাদের কাছে সব কথা আমি বললাম কীভাবে বাসাটা পাইলাম। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, ইতালিতে ফ্যামিলি আনার আগে অনেক বাসার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়, কাগজপত্রের জন্য, রেসিডেন্টের জন্য এর কাছে ওর কাছে যেতে হয়। সবাই কিন্তু দিতে চায় না। আমি এটাই বলবো, যারা ইতালিতে থাকেন ফ্যামিলি আনার আগে একটা বাসা অথবা ভাড়া অথবা কিনবেন, দুইটাতে একটা কিছু একটা করবেন, করে তারপর আপনার ফ্যামিলি আনবেন। শেয়ারে কিন্তু বাসা কোনোদিন নিতে যাবেন না, আর শেয়ারে কোনো ব্যবসা করতে যাবেন না। করলেও দুজনের নামই কাগজপত্র করবেন, ওইভাবে করলে অনেকটা সুবিধা হয় আর কি। আর ইতাল আমরা বাঙালিরা কিন্তু মানবতা বলতে কিছু না, আর ইতাল না কিন্তু মানবতা সবই আছে। ইতাল না কিন্তু নিয়মকানুনটা হচ্ছে আগে মানে, আর আমরা কিন্তু নিয়মকানুন কোনোটাই মানতে চাই না, কারে মারে কাকে খাবো এই অবস্থা। আমরা আল্লাহকেও বেশি একটা করি না। আমরা কি দুনিয়াতে কই দিন আছি, আমরা দুনিয়াতে বেশি দিন থাকবো না, এটা ঠিকই, এটা বাস্তব। ওই দিনে থেকে আমরা চলে যেতে হবে। কোনো কিছু তো অহংকার করতে নাই, কোনো কাজের ক্ষেত্রেও না, কোনো রূপের দিক দিয়ে না, কোনো কিছু কিন্তু অহংকার করতে না। আল্লাহ কার কোন সময় কী করে ফেলে কেউ বলা যায় না। এই জন্য বললাম, আমার হাজব্যান্ডের সব সমস্যা দিছি, তুমি ঠকে যাওয়া ভালো, তোমার সাথে বেমানি করছে কী হয়েছে, তাহলে সে দুনিয়াতে বুক করবে, কিন্তু ওই দিনে তো বুক করতে পারবে। ওই দিনেতে সে আল্লাহর কাছে ঠিকই জবাব দিতে হবে। আল্লাহ দুনিয়াতে যে কাজ করে আল্লাহ তার সব আমল নামা লিখে রাখে, আর সব কিছু দেখে আল্লাহ তার বান্দাকে কে ঠকাইছে, কার কী করছে না করছে, সে কী করলো না করলো, সব কিছু লিখে রাখে। তারপর সব হিসাব নিব ওই দুনিয়াতে। এটা তো সবাই জ্ঞান নলেজ তো থাকতো, পাপ কাজ ছেড়িয়ে দিত। এই জন্য আমরা শেষের দিকে আমি অনেক কথা আপনার কাছে শেয়ার করলাম। আর এইভাবে আমরা বাসাটা পাইছি, অল্প দামে আমরা বাসাটা কিনতে পারছি। আল্লাহ রহমত ছিল, আল্লাহ আমাদেরকে ভালো রাস্তা দেখাই দিছে, ভালো জায়গা দিয়ে দিছে। তারপরে হচ্ছে বাসা মালিকও ভালো ছিল। তারপর হচ্ছে অল্প দামও আমাদেরকে বিক্রি করে দিল। যে ভাগ্য, আল্লাহর কাছে ভাগ্য ভালো থাকলে সবই পাওয়া যায়। আল্লাহ দুদু রকমত না থাকলে কিছুই পাওয়া যায় না, একদিকে ঠকলে আর দিকে যেতে দেয়। আর ভিডিওটা শেষের দিকে চলে আসছি। ভিডিওটা এখন যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, ছেলেমেয়ের খেয়াল রাখবেন।